শীতের মরশুমেই চন্দ্রকোনায় মুষলধারে বৃষ্টি, অসময়ের বৃষ্টিতে ফের একবার কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা সকাল থেকেই ছিল মেঘলা আকাশ, আকাশের মুখ ভার, সূর্যের দেখা মেলেনি। আর বেলা 12টার পর অন্ধকার নেমে আসতে থাকে, তার কিছু পরে শুরু হয় বৃষ্টি। প্রায় 8 মিনিট 20 মুষলধারে বৃষ্টি হতে থাকে। পরিমাণ কমলেও ঝিরঝিরি বৃষ্টি অব্যাহত চন্দ্রকোনায়। আর আলু চাষের মরশুমে অকাল বৃষ্টিতে ফের একবার কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। তাদের দাবি, এর আগে একবার নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছে, সদ্য লাগানো আলু জমি ভিজছিল। ফের বৃষ্টি হয়, আলু চাষের চরম ক্ষতির আশঙ্কা থাকছেই। আজ যে হারে বৃষ্টি হয়েছে, আবারও যদি এভাবে বৃষ্টি হয় তাহলে আলু জমিতে জল জমে সদ্য লাগানো আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনার কথা। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়, একদিকে উধাও শীত, অপরদিকে অকাল বৃষ্টিতেই দুশ্চিন্তা বাড়াচ্ছে কৃষকদের। এই মিনিট পাঁচে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি মানে ভারী বৃষ্টি হচ্ছে নাকি? যা পজিশন তো ভারীর মতনই মোটামুটি বোঝা যাচ্ছে। মানে এখন তো আলু চাষের একটা মরশুম, কেমন কি পরিস্থিতি দাঁড়াবে বলে মনে হচ্ছে? পরিস্থিতি বলতে একটু এইরকম হলেই এখন পচার পজিশনটাই বেশি থাকবে, আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকছে। কি আবহাওয়া দপ্তর কি বলছে? বৃষ্টি হবে তো বলছে। আবহাওয়া তো বৃষ্টি হবে বলেই বলছে। বৃষ্টি যদি এরকম চলতে থাকে তাহলে সমস্যা হবে চাষের ক্ষেত্রে। কি কি সমস্যা কি হবে? এই আলু পচে যাওয়া মানে আবার দ্বিতীয়বার লাগানো পজিশনটাও কি হবে না হবে, সে একটা সমস্যা আছে। মানে পুরো মাঠে কি আলু লাগানো হয়ে গেছিল? না 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 হয়নি, এখনো কোনো মাঠে হয়নি। না না পুরো হয়নি, কিছু কেমন হয়েছে হবে এরকম পজিশন। যে যেগুলো লাগানো হয়েছিল সেগুলো কি পচে যাওয়ার সম্ভাবনা থাকছে? লাগানোগুলো তো জোর হলে পচবেই মোটামুটি, এই তো সামনে লাগানো হয়েছে। কি নাম আপনার? শিবরাম সামনে।